আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তানের সাথে ফেরেশতাদের তুমুল ঝগড়া। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়েছিল এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠেন। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত পেরেশান বা চিন্তিত? সে বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিসসালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনোই এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নাও, কি ঘটেছে? শয়তানরা তখন চারিদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে, কই কিছুই তো দেখলাম না। শয়তানের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজ খবর নেয় আমাদের কাজ। তারপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখলো ফেরেশতারা কাবাঘরের চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিয়ে বলে, হে শয়তান, ফিরে যা শয়তান। তখন সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফিরে যা শয়তান। সে বলল, হে জিবরাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো কাল রাতে কি হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তখন শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। শয়তান তখন আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো কর্তৃত্ব আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। ইবলিস বলল, আমি খুশি হলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। বকরিগুলো থেকে এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করেন এবং তারপর ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পায় সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যে আমরা শান্তিতে ঘুমিয়েছিলাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে আসছো। আমি বললাম, হ্যাঁ, আমারও তাই এটাই মনে হয়। এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বললেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলেন, এটা কি সেই দুর্বল সওয়ারি যার ওপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিষয়ত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত আলিমা বর্ণনা করেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের ওপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা বলেন, যেদিন হতে আমি বুঝতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি।
তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেত চাঁদকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন, চাঁদও ঠিক সেদিকেই আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী হওয়ার এও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকা ফলে কখনো তাঁর উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন হতে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সেই প্রথম তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস, তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজেজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনিই উম্মতে মুহাম্মাদিন শাফায়াতের কাণ্ডারী, দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাক পবিত্র থাকতেন। শিশুদের সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখে দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করেন না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা কাপড় অপবিত্র করেননি কখনোই। তাকে বিছানা থেকে উঠিয়ে দুপায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনোই পায়খানা প্রস্রাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলা সৃষ্টির নূরের তৈরি মানুষ, তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সবসময় পাকসাপ থাকা তার জন্য অস্বাভাবিক কিছু ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হয় এবং তার সম্ভাবনাও অনেক থাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলা অভিপ্রেত নয়। এজন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন। এ কারণেই তার দেহের উপর কখনোই মাছি বসেনি, কারণ মাছি অপবিত্র বস্তু থেকে জন্ম লাভ করেন। তাই মাছির দেহ অপবিত্র, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এর অবস্থান হয়নি। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ঘটনা তা কমেন্ট করে অবশ্যই বলবেন এবং এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।